হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন পিজল লফটের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজ প্রায় দীর্ঘ 4-5 মাস পর কবুতরগুলা ছাড়লাম, নরগুলা ছাড়লাম। আজকে সবগুলাকে গোসল দিব। প্রত্যেকটা নর ছাদে হাঁটাহাঁটি করতেছে। কিছু কবুতর বামে আছে, কিছু কবুতর ছুটে উড়ে গেছে, কিছু কবুতর ধাপড়ির উপরে আছে। সবগুলা কবুতরকে গোসল দিব আজকে। নরমাদি আলাদা আলাদা করে ছাড়ার টাইম হয়ে গেছে অলরেডি। আর কিছুদিন পরই ভাদ্র মাস। তো এখন থেকে কবুতর ছেড়ে গোসল দেওয়ার চেষ্টা করব সবগুলাকে। এতদিন ধাপটির ভিতরেই গোসল দেওয়া হয়েছে কবুতরগুলাকে। এখন থেকে আস্তে আস্তে একদিন নর একদিন মাদি, সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন কবুতরকে গোসল দেওয়ার চেষ্টা করব, ছেড়ে ছেড়ে একদিন করে। তো চলেন কীভাবে কি করি আপনাদের সবার সাথে শেয়ার করি। অনেকদিন পর কবুতরগুলা ছুটে, কিছু কবুতর উঠতেছে, কিছু কবুতর ধাপড়ির উপরে আছে, কিছু কবুতর ধাপড়ির নিচে ছাদে বসে আছে, আর কিছু আছে বামে। আজকে নরগুলা ছাড়লাম, 2 দিন পর আবার মাদিগুলা ছাড়বো, ছেড়ে গোসল দিব। তো আসেন, আজকে প্রচুর রোদ। গতকালকে বৃষ্টি ছিল, কালকে আসলে টাইম পাওয়া হয়নি, যার কারণে কবুতরগুলা ছেড়ে গোসল দিতে পারি নাই, নাহলে গতকালকে দিয়ে দিতাম। মাশাআল্লাহ, আজকে নর কবুতরগুলা ছাড়া হয়েছে গোসল দেওয়ার জন্য। এখানে বোল দিয়ে দিছি, কল ছেড়ে দিছি, বলে পানি ভরতেছে। পানি ভরা হলে বোলটাকে সরাই মাঝখানে দিয়ে দিব। কবুতরগুলা সব গোসল করবে ইনশাআল্লাহ। এই যে নরগুলা সব ছাড়া হয়েছে। এখানে নিচে কিছু নর আছে, উপরে কিছু নর আছে। মাদিগুলা বন্ধ, মাদিগুলা আবার আরেকদিন ছাড়া হবে। এখানে বামে কিছু কবুতর আছে। একদিন নর একদিন মাদি এভাবে ছাড়া হবে। নর মাদি একসাথে ছাড়া হলে, এখন যেহেতু বন্ধের থেকে কবুতরগুলা বেরোইছে, অনেক ডিস্টার্ব করবে, যার কারণে একদিন নর একদিন মাদি ছাড়বো। পুরা ভাদ্র মাসে এইভাবে ছাড়া হবে, একদিন নর একদিন মাদি ছেড়ে ছেড়ে কবুতরগুলাকে রোদ খাওয়ানো হবে। কবুতরগুলা ম্যাক্সিমাম 8 পর 9 পরে আছে, কিছু কবুতর 7 পরেও আছে। ভাদ্র মাসের মধ্যে এগুলা সব পর মোল্ডিংয়ে এসে পুরুষ খাওয়ার পরে ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি কবুতরকে প্রত্যেক সপ্তাহে অন্তত 2 দিন করে জিসবেট, জিঙ্ক এগুলা দেওয়া হবে। হালকা পরিমাণে মাল্টিভিটামিনও দেওয়া হবে, একদম সামান্য পরিমাণ। পার লিটারে 1 ml করে। তো চলেন কবুতরগুলোকে বোলটা মাঝখানে দিয়ে দিই, কবুতরগুলো গোসল করুক। এই যে বোলটা মাঝখানে এনে দিয়ে দিলাম। এখন একে একে সব কবুতরগুলাই গোসল করার জন্য পানির কাছে চলে আসতেছে। মাশাআল্লাহ, রোদটাও খুব সুন্দর, সাথে রোদের পাশাপাশি একটু বাতাসও আছে, যার কারণে আমি টিকে আছি। নয়তো ভাই গরমে টিকে থাকার কথা না, প্রচন্ড গরম। আজকে গরমের পাশাপাশি একটু ঠান্ডা শীতল বাতাসও আছে। একটা গোসলে নামলেই দেখেন কত জ্বালালি আমাদের এলাকায়, বুঝছেন? ঝাঁকে ঝাঁকে জ্বালালি। ওই বিল্ডিংটার ওখানে বসে সব কবুতরগুলো, যে জ্বালালিগুলা। একটা গোসলে নামলেই আস্তে আস্তে সবগুলা। যেও না তাও সে ওখানে দেখেন, আমার মেয়েও আসছে আমার সাথে। এত করে না করতেছি, কালকে ওর চুলগুলা ফেলে দিছি, প্রচন্ড গরম। টাক্কুবেল হয়ে গেছে আমার মেয়েটা। এই যে একটা গোসলে নামছে, একটা দেখা দেখি এখন আস্তে আস্তে সবগুলাই যাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর বাতাস, গাছগুলা কিভাবে হিলতেছে বাতাসে। এই যে বাম থেকে একটা কবুতর নেমে আসলো নিচে পানি রেখে। মাশাআল্লাহ, কবুতরগুলো যখন সব একসাথে নেমে গোসল করে, এটা দেখার এবং অনুভব করার আনন্দটাই অন্যরকম। মাশাআল্লাহ, এই যে আরেকটা নর উপর থেকে টাপটুক টাপটুক করে নামতেছে। মাশাআল্লাহ,